চাকরিতে আবেদনের বয়সীমা 35 পদের শিক্ষার্থী সমন্বয় পরিষদ 2022 সালের শেষের দিকে অর্থাৎ 2023 সালের জানুয়ারি 3 তারিখে যে কমিটি গঠনে সেই কমিটির আহ্বায়ক হিসেবে আজ পর্যন্ত দায়িত্ব পালন করে গেছি। তো দায়িত্ব পালন করার অবস্থায় আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করতে গিয়ে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, জেল খেটেছি, মামলা শিকার হয়েছি। যাই হোক, এমন অবস্থায় আমরা যেহেতু গতকাল রাতে বাংলাদেশ সরকার আমাদের বিষয়টি শিক্ষার্থীদের বিষয়টি চিন্তা ভাবনা করে স্থায়ীভাবে 2টি বছর তারা এই যে গেজেট প্রকাশ করেছে, এমন অবস্থায় আমরা আমাদের যে ব্যানার আছে কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে এই যে গেজেট এই গেজেটটাকে স্বাগতম জানাচ্ছি, সরকারকে স্বাগতম জানাচ্ছি। কারণ ইতিমধ্যে অনেক সরকারি আসেছে, তারা কিন্তু আমাদের এই বিষয়টিকে কখনো কর্ণপাত করে না, আমল করে নেয়। যেহেতু এই সরকার আবার 2টি বছর বাড়াইছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। সেই সাথে আশা করবো আপনাদের মাধ্যমে প্রত্যাশা করবো অন্তত 35 প্রত্যাশীদের জন্য 2টি বছর যদি গ্রেস দিয়ে বা অস্থায়ীভাবে 2টি বছর তারা যদি ব্যাকডেটও দেয় বা 2 বছর বাজারে দেয় 35 প্রত্যাশীদের জন্য আমার মনে হয় সকলে আবেদন করার সুযোগ পাবে এবং এই 32 বছর প্রবেশের বয়সীমাটিও সকলে সুন্দরভাবে মেনে নেবে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এই যে সুপারিশের প্রতিফলন দেখতে চাই, এই যে বাংলাদেশ যে গেজেটটি করেছে সেটা আমরা দুধের পানিতে ধুয়ে আমি সেই পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন থেকে আজকে আমি অব্যাহতি নিচ্ছি। এটা কি শুধু আপনার সিদ্ধান্ত না, আপনার সাথে আন্দোলন? এটা আমাদের সাথে যারা দীর্ঘদিন আন্দোলন ছিল আমাদের কমিটিতে, ইতিমধ্যে তারা জব বা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের সাথে ইনক্লুডিং হয়েছে এবং যারা ছিল দূর দূরান্তে তাদের সাথে কথা বলে আনুষ্ঠানিকভাবে এবং উপস্থিত আমাদের দুজন সহযোদ্ধার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওই কমিটিটা শুধু বিলুপ্ত, নতুন করে ঐক্য কমিটি বা নতুন করে কমিটি আসলে আমাদের সহযোগিতা আগেও দেখছিলাম আপনি এটা মেনে নিচ্ছিলেন না এবং মানতে নারাজ ছিলেন। তো কি এমন ঘটলো যে আপনি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সরকারকে বিষয়টি উপলব্ধ করানোর জন্য, যেহেতু তারা তাদের পক্ষ থেকে তারা মনে করে যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি তাদের পক্ষে 32 বছর করায় তাদের নৈতিক যুক্তিকতা মনে করেছে বা রাজনৈতিক সিদ্ধান্ত মনে করেছে। এই মুহূর্তে আমরা রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা জীবন থেকে অর্থ সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। তেমন তো অবস্থা আমরা মনে করি বর্তমান যেহেতু একটা অনির্বাচিত সরকার তাদের পক্ষ থেকে যা দিয়েছে এটা আমরা আনুষ্ঠানিকভাবে মেনে নিলাম। পাশাপাশি সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা ইতিমধ্যে তারা কিন্তু লিখিত সুপারিশ দিয়েছে, যেমন বিএনপি, জামাত, তারপর গণ অধিকার তারা 35 করেছে এবং ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি বিষয়টা আমরা বিবেচনা করে নিয়ে এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা বয়স বৃদ্ধি করবে। এবং আপনার আমাদের এও বলে যে আমরা একটি সমন্বয়কদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে 32টা আপাতত মেনে নাও, তা আমরা চেষ্টা করবো অস্থায়ীভাবে অন্তত 2 বছর বা 18 মাসের একটা ব্যাকডেট দিয়ে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা যেন অন্তত পড়া টেবিলে ফিরে যেতে পারে। তো ওভারঅল সব কিছু বিবেচনা করেই আজকে এই যে আপনাদের সামনে গেজেটটি দুধে ধুয়ে গোসল করে এখান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চাচ্ছি। ভাই আজকের পর থেকে আপনাকে আর এই আন্দোলন দেখা যাবে নতুন কোন আমি অন্তত এই আন্দোলনের সাথে আর সম্পৃক্ত হতে চাচ্ছি না বা আনুষ্ঠানিকভাবে কোনো নেতৃত্ব দিতে চাচ্ছি না। আমি আনুষ্ঠানিকভাবে এখান থেকে রিমুভ নিচ্ছি বা বিদায় নিচ্ছি। এখানে অনেকেই উন্মুক্ত চাচ্ছে, কেউ আন্দোলনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের তার চাওয়া পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং আমি মনে করি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করেছি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিচ্ছি এটা আমি মনে বেস্ট সিদ্ধান্ত নিচ্ছি বলেই আমি আমার জায়গা থেকে দুধ দিয়ে গোসল করে এখান থেকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিচ্ছি। কেউ যদি মনে করে যে না এটা আমাকে আরও আন্দোলন করতে হবে বা আমরা আরও নতুন ব্যানার বা নতুন সংগঠন করে আন্দোলন চালিয়ে যাবে, তার যৌক্তিক অধিকার মনে করলে সে নৈতিকভাবে সে আন্দোলন চালিয়ে যেতে পারে, এতে আমাদের কোনো বাধা নেই।